শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম এপিআই রেসপন্স নিয়ে। এপিআই রেসপন্স টাইপ কী হতে পারে, রেসপন্স এরিয়া কী হতে পারে, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা প্র্যাকটিক্যালি সেই বিষয়গুলো দেখব। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি যে এক্সাম্পলটা দেবো সেটা হচ্ছে আমরা একটা সিম্পল স্ট্রিংকে রেসপন্স আকারে একবার হেডারে নেব, একবার বডিতে নেব। তো যদি আমরা সিম্পল স্ট্রিংকে রেসপন্স আকারে শুধুমাত্র বডিতে নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা রিটার্ন করতে পারি রেসপন্স মেথডকে। দেন সেই রেসপন্স মেথডের প্যারামিটার হিসেবে থাকবে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। এখন আমরা যদি মনে করি যে না, আমরা বডিতেও নেব আবার হেডারেও নেব, সেক্ষেত্রে আমরা ওই যে রেসপন্স মেথডটা আমরা ব্যবহার করব, সেই রেসপন্স মেথডের সাথে আমরা অ্যারো সাইন দিয়ে হেডারকে অ্যাড করে দিতে পারি। অ্যারো সাইন দিয়ে হেডারকে অ্যাড করে দিয়ে হেডারের মধ্যে যদি কোনো কন্টেন্ট আমরা দেই তাহলে চলে যাবে সেটা সরাসরি হেডারে। আর শুধুমাত্র যদি আমরা রেসপন্সের মধ্যে কোনো কন্টেন্ট দেই তাহলে সেটা চলে যাবে বডিতে। তো চলুন বিষয়টা প্র্যাকটিক্যালি দেখা যাক। আমি চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে। তো ভিজুয়াল স্টুডিও কোডে এসে গত পর্বে আমরা এর আগে মাই কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করেছিলাম। সেখানে মাই নামে একটা মেথড ছিল। এই মেথড করতো কি, সিম্পল নেম নামে একটা প্যারামিটারকে পাস করতো এবং সিম্পলি সেটাকে রিটার্ন করতো। তো এখানে যে রিটার্নটা হতো সেটাও কিন্তু বডিতেই হতো, বাট বডিতে রিটার্ন করার জন্য এটা বেস্ট প্র্যাকটিস না। এই অবস্থায় যদি আমরা পোস্টম্যান দিয়ে এটাকে টেস্ট করি, কোনো রেসপন্স পাচ্ছে না, কেননা এটাকে রান করা হয়নি। তো এটাকে আমি টার্মিনাল থেকে রান করে নিচ্ছি। ওকে ফাইন, এটাকে আমি লোকাল হোস্ট থেকে রান করে নিলাম। এবার যদি আমরা পোস্টম্যান দিয়ে টেস্ট করি তাহলে খেয়াল করে দেখুন এখানে রেসপন্সটা কিন্তু আমাদের বডিতেই আসতেছে, বাট বডিতে রেসপন্স নেওয়ার জন্য এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস নয়। বডিতে যদি আমরা রেসপন্স নিতে চাই তাহলে বেস্ট প্র্যাকটিস যেটা আমাদের সেটা হচ্ছে এখানে রেসপন্স মেথডকে ব্যবহার করা। তো এখানে আমরা করব কি, রেসপন্স মেথডকে ব্যবহার করব, RESPONS রেসপন্স। দেন এই যে রেসপন্স নামে যে মেথডটা আমরা ব্যবহার করব সেই মেথডের মাঝে আমরা কন্টেন্টটা দিয়ে দেব। তো এই মেথডের মাঝে আমি কন্টেন্ট দিয়ে দিলাম হচ্ছে নেম। এখন আবার যদি আমরা টেস্ট করি তাহলে খেয়াল করে দেখুন এখানে নেম বাংলাদেশ এখানে চলে আসছে। এখন এই যে রেসপন্স, এই রেসপন্সটা শুধুমাত্র বডিতে আসছে, বাট হেডারে কিন্তু আসছে না। হেডারে বাই ডিফল্ট হোস্ট, ডেট, তারপরে কানেকশন, পাওয়ারেড বাই, ক্যাশ কন্ট্রোল, তারপরে কন্টেন্ট টাইপ, বাই ডিফল্ট যে রেসপন্সগুলো হেডারে থাকে সেগুলোই আসছে। তো বাই ডিফল্ট এখানে হেডারে রেসপন্স আছে আমার 60টা, এ কারণে 60টা আসছে। বাট আমরা যদি চাই এই যে রেসপন্সটা আমরা বডিতে নিলাম, এই রেসপন্সটা কিন্তু আমরা হেডারের মধ্যেও দিয়ে দিতে পারি। এখন হেডারের মধ্যে যদি আমরা কোনো রেসপন্স দিতে চাই তাহলে ওই রেসপন্সের জন্য আমাদের দুটো জিনিস লাগবে। একটা লাগবে হচ্ছে আমার কি, আর একটা লাগবে হচ্ছে ভ্যালু। শুধুমাত্র স্ট্রিং বডিতে আমরা পাস করাতে পারবো না। পাস করাতে গেলে অবশ্যই সেই রেসপন্সের জন্য একটা কি লাগবে, একটা ভ্যালু লাগবে। হেডারে যে রেসপন্সগুলো আসে সেই রেসপন্সগুলো সব এই যে কি ভ্যালু জোড়ায় জোড়ায় আসে। তো এবার চলে যাচ্ছি আবার আমি ভিজুয়াল স্টুডিও কোডে। এখন আমি করব কি, এই যে রেসপন্সটা আমি নিয়েছি, এই রেসপন্সের সাথে আমি করব কি, হেডারকে যুক্ত করে দেব। তো রেসপন্সের সাথে যদি আমরা হেডারকে যুক্ত করে দিতে চাই সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা অ্যারো সাইন দিই। অ্যারো সাইন দিয়ে লিখি হচ্ছে আমরা হেডারে লেখার পরে এই হেডারের ভিতরে দুটো জিনিস যায়। প্রথম জিনিসটা হচ্ছে কি, আর পরেরটা হচ্ছে ভ্যালু। তো এখানে আমি এখন করছি কি, এখানে আমি অ্যারো সাইন দিয়ে নিচ্ছি। অ্যারো সাইন দিয়ে এখানে আমি হেডারকে কল করলাম। দেন এই হেডারের ভিতরে দুটো বিষয় যাবে, একটা বিষয় হচ্ছে কি আর একটা বিষয় হচ্ছে ভ্যালু। তো এখানে কি এর মধ্যে আমি দিয়ে দিলাম যে হচ্ছে কি হচ্ছে আমার নেম, আর কমা দিয়ে ভ্যালুটা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এই নেম প্যারামিটারটাকে। তো এই নেম প্যারামিটারটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে ভ্যালু। তো এটাকে লাস্ট ফাইনালি এখানে আমি করে দিলাম কি, সেমিকলন দিয়ে ক্লোজ করে দিলাম। ওকে ফাইন। এখন যদি আমরা আমাদের পোস্টম্যান দিয়ে এটাকে ট্রাই করি তাহলে খেয়াল করে দেখুন বডিতে আমার রেসপন্স আসছে, আবার হেডারেও কিন্তু আমার রেসপন্সটা চলে আসছে। খেয়াল করে দেখুন নতুন যে কিটা এখানে আমি সেট করে দিয়েছিলাম নেম, সেই কিটা হুবহু এখানে চলে আসছে নেম, এবং নেমের জন্য যে ভ্যালু দিয়েছিলাম আমি বাংলাদেশ, সেই ভ্যালুটাও এখানে চলে আসছে। আর বডিতে তো চলে আসছেই। তো এখানে আরেকবার আমি বিষয়টা রিভিউ করছি। শুধুমাত্র যদি আমরা রেসপন্স মেথডের মাঝে দিয়ে দেই তাহলে চলে যাবে বডিতে। দেন আমরা যদি অ্যারো সাইন দিয়ে হেডারকে কল করে হেডারের মধ্যে আমরা কি এবং ভ্যালু পাঠাই তাহলে এই কি এবং এই ভ্যালু এটা চলে যাবে হচ্ছে আমার কোথায়,
এটা চলে যাবে হচ্ছে আমার হেডার পোর্শনে। তো হেডার পোর্শনে এভাবে আমরা কিন্তু অনেকগুলো ডাটা ইচ্ছে করলে পাঠাতে পারি। আপনি যদি মনে করেন আরও অনেকগুলো ডাটা আপনি এখানে পাঠাবেন, তাহলে এখানে আপনি জাস্ট অ্যারো সাইন দিয়ে দিয়ে হেডারকে বারবার এখানে যুক্ত করে দিতে পারেন। ধরুন হেডারের ভিতরে দিয়ে আমি পাঠাবো হচ্ছে নেম, তারপরে পাঠাবো এজ, তারপরে পাঠাবো হচ্ছে আমি সিটি, তারপরে পাঠাবো হচ্ছে আমি ইউজার নেম। তো সবগুলোই এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে এখন আমি করছি কি, নেমের জায়গায় তো নেম, এজের জায়গায় এখানে আমি সাপোজ দিয়ে দিলাম হচ্ছে 28, তারপরে সিটির জায়গায় আমি সাপোজ এখানে দিয়ে দিলাম হচ্ছে রাজশাহী, তারপরে ইউজার নেমের জায়গায় এখানে আমি দিয়ে দিলাম সাপোজ হচ্ছে রূপম। ওকে ফাইন। এই অবস্থায় যদি এটাকে আমরা রান করি তাহলে কি ঘটনা ঘটছে দেখেন। আমি জাস্ট পোস্টম্যানে গিয়ে এখানে গেট রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখুন এখানে বডিতে যেটা আসার কথা আমার সেটা আসছে, এবং অতিরিক্ত যে ডাটাগুলো আমি হেডারে দিয়েছি, ইউজার নেম, তারপরে হচ্ছে সিটি, তারপরে হচ্ছে এজ, তারপরে হচ্ছে নেম, সেই সবগুলো কিন্তু হেডারে এখানে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বডিতে আমরা কিভাবে রেসপন্সকে নিয়ে যাব আর হেডারে কিভাবে রেসপন্সকে নিয়ে যাব। পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে বডিতে আমরা কিভাবে জেসন রেসপন্স নিয়ে আসতে পারি, আর জেসন রেসপন্স নিয়ে আসার জন্য আমি বিভিন্ন রকম অ্যারে ব্যবহার করব। সহজ কথায় ভ্যারাইটিস রকমের অ্যারে ব্যবহার করে আমরা কিভাবে জেসন রেসপন্স বডিতে নিয়ে আসতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।